চলুন একটু আপনাদেরকে জানিয়ে দিই বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার সময় অন্যান্য ফেরেশতাদেরকে জমিনের বুকে পাঠিয়েছেন। এ ফেরেশতা মণ্ডলী, তোমরা যাও, তোমরা যাওয়ার পরে ওই জমিন থেকে জায়গা জায়গা থেকে মাটি উঠিয়ে নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন যখন এসেছেন, আসার পরে বাবা জমিন হাওমাও করে কান্না করতে লাগলো, বলছে আমাকে তুলবেন না, কারণ আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। জমিন এত কান্না করতেছিল, এত কান্না করতেছিল বাবা। হযরতে জিবরিল আমিন যেন চলে যান, আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ জমিন এমন ভাবে কান্না শুরু করেছে, আমি মায়া লেগে গেল, আমার দুঃখ লেগেছে। ওগো রব্বুল আলামিন, আমি জমিনকে কোন রকমে তুলে নিয়ে আসতে পারলাম না, আমি মাটিকে চিটতে পারলাম না। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যখন পাঠালেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে জমিন তখন হাওমা করে কান্না করতে লেগেছে, বলতেছে, রে ইসরাফিল, তুমি আমায় তুলবে না, আমাকে তুমি তুলবে না, কারণ আমায় যখন তুমি খোদন করবে আমার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, আমি মাটি সহ্য করতে পারবো না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনার মনে বড় রকম চলে আসলো বাবা, তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আল্লাহ তোমার জমিনকে আমি মায়া নিয়ে আসতে পারি না, আমার বড় মায়া লেগেছে, আমার বড় দরদ হয়েছে। এমন করে করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা মণ্ডলীরাও সবাই আপনার জমিনের সরজমিনে এসেছে। আল্লাহ যখন ইরাদা করলেন আদমকে বানাবে, একজন নবী বানাবেন মাটি দিয়াও, তখন মাটি নেওয়ার জন্য যখন ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, সমস্ত ফেরেশতারাও মাটির কন্দন দেখে বাবা, মাটির হাওমাও করে চিৎকার শুনে সবাই রিটার্ন গেছে। অবশেষে বাবা হযরত ইসরাঈল আলাইহিস সালাম তিনি আপনার আল্লাহর হুকুমে তিনি চলে আসলেন জমিনে। আসার পরে যখন মাটি একই ভাবে কান্না করতেছে, ওগো ইসরাঈল, তুমি আমায় খোদন করবে না, তুমি আমায় তুলো না, আমার এত কষ্ট হবে, আমার এত কষ্ট হবে, আমি হাওমাও করে কান্না করতেছি, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইসরাঈল আলাইহিস সালাম বলতেছেন, রে মাটি, আমার আল্লাহর হুকুম হয়েছে, তুই কষ্ট পাবি পাও, তোর যাই হবে হোক না কেন, আমি আল্লাহর যখন হুকুম পেয়ে গেছি, আমি আল্লাহর হুকুম মানার জন্য কেউ কষ্ট পাক, কেউ দুঃখ পাক, আমি ইসরাঈল ওটা দেখব না। আজ আমি তোকে খতম করে নিয়ে যাব, আল্লাহর হুকুম পালন করব। অবশ্যই আমার মায়া লাগছে বটে, অবশ্যই আমার দরদ হচ্ছে বটে, কিন্তু আল্লাহর হুকুমের কাছে আমার দরদ, আমার মায়া প্রাধান্য পাবে না। আমি ইসরাঈল তোকে আমি খতম করে নিয়ে যাব। দরদি হযরত ইসরাঈল তিনি আপনার জমিনকে খতম করে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বাবা মাটি যখন নিয়ে গেলেন আল্লাহর কাছে, আল্লাহ দেখলেন ইসরাঈল তিনি আপনার জমিন নিয়ে চলে এসেছে, মাটি নিয়ে চলে এসেছেন। তখন বলতেছেন, রে ইসরাঈল, তুমি ইসরাঈল তুমি শোনো, অন্যান্য ফেরেশতাদেরকে আমি পাঠিয়েছি, তারা তো জমিন আনতে পারে না, তারা তো মাটি আনতে পারে নাই, কিন্তু তুমি যখন মায়া ত্যাগ করে, তুমি মমতা ত্যাগ করে, তুমি মাটির কষ্ট দুঃখ না দেখে আমি আল্লাহর হুকুম মেনেছো, ইসরাঈল আমি পৃথিবীর জমিনে আমার খলিফা আদমকে বানাবো, আমি আমার জমিনে আদম খলিফা থেকে আমার দুনিয়ার বুকে মানব সন্তানদেরকে বানাবো, আমার
আদম নবীর লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত আদম সন্তান থাকবে। আমি দুনিয়ার বুকে যখন মানুষ বানাবো, এই মানুষকে আমি অমর বানাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জান্নার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ ইসরাইল, আমি কাউকে অমর বানাবো না, সবাইকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। একদিন না একদিন তাকে মরতে হবে। আর ওই মানুষ যখন মারা যাবে, তাদের কত কষ্ট হবে, তাদের কত দুঃখ হবে। ইসরাইল, তুমি যখন এত তাদের কষ্ট সহ্য করে মাটি আনতে পেরেছো, আমি আল্লাহ তোমায় নিযুক্ত করলাম পৃথিবীর জমিনে। আমি যেই ইনসানকে বানাবো ইসরাইল, সমস্ত মানুষের রূহ তুমি ইসরাইল কবজ করবে। এ বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম বাবা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানালে আমাদের উপকারে কি হবে? আর যারা মাধ্যম বানাবে না বাবা আদম নবীর, তারা সুসন্তান হতে পারে না। আমি যেটা প্রমাণ করতে চেয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন দেখলেন ইসরাইল তিনি আপনার জমিন নিয়ে চলে আসলো বাবা, সঙ্গে সঙ্গে ইসরাইলকে তার জন্য রূহ কবজ করার ডিপার্টমেন্টে রেখেছে। সুবহানাল্লাহ। কেন? এমনি এমনি রাখে নাই। আমাদের জান কবজ করে কোন ফেরেশতা? হযরত ইসরাইল আলাইহিস সালাম। উর্দুতে যারা বলে ইসরাইল, বাংলাতে যারা বলে আজরাইল, বুঝলেন? হ্যাঁ, তো ইনি আমাদের রূহ কবজ করেন। ইনাকে এই ডিপার্টমেন্টে রেখেছে শুধুমাত্র এই কারণে। এ বাবাজি আমার, আমার ভূমিকার দিকে না গিয়ে আলোচনার দিকে সরাসরি চলে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাটি দিয়া হযরত আদম নবীকে যখন বানালেন, সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার শরীর যখন বানিয়ে দিল, তখন সমস্ত ফেরেশতারা একে 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 আপনার দেখতে এসেছেন। আসার পরে সবাই আপনার আদম নবীকে দেখেন, আর তিনারা একে একে চলে যায়। হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন তিনি রূহ দিলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহ দিলেন, সঙ্গে সঙ্গে আদম নবীর রূহ বেরিয়ে চলে আসলো। কি করলো? সুবহানাল্লাহ। বেরিয়ে চলে আসলো। বেরিয়ে আসলো। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ, এত অন্ধকারে আমি থাকতে পারবো না। এই আদম আমার যে শরীর আপনি বানিয়েছেন, এই শরীর এত অন্ধকার, ওগো রব্বুল আলামিন, এত অন্ধকারে আমি থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি আপনার আমার নবীর নূর, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক হযরত আদম নবীর পুষ্টে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবীর নূর মুবারক হযরত আদম নবীর পুষ্ট মুবারকে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা আদম নবীর রূহ যখন প্রবেশ করিয়েছেন, হযরত আদম নবী বলতেছে, আমার রূহ যখন এই শরীরে ঢুকেছে, আমি এত আলোকিত শরীর পেয়েছি, আমি এত উজ্জ্বলময় শরীর পেয়েছি। আমি আদম নবী যখন এই শরীরে প্রবেশ করি, আমি সঙ্গে সঙ্গে যেন এত আলো পেয়েছি, আর বের হতে রাজি হয় না। আদম আলাইহিস সালাম তিনি যখন রূহ দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত ফেরেশতা মণ্ডলী একে 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 চলে আসেন। আদম নবীকে পিছন থেকে দর্শন করে, পিছন থেকে দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। হযরত আদম নবী আল্লাহর কাছে জানতে চাইছেন, ওগো আল্লাহ, তোমার ফেরেশতা মণ্ডলীরা পেছন থেকে আমায় কেন দেখতেছে? নবী কিতাবের মধ্যে কত সুন্দর ভাবে বর্ণনা রয়েছে দরদি। সঙ্গে সঙ্গে বাবা আমার আল্লাহ পাক বলতেছেন, এ আদম, তোমার শরীরে যখন রূহ দিয়েছিলাম তুমি তো থেকেছিলে না, কারণ শরীর এত অন্ধকার ছিল। ওগো আদম, তোমার শরীরে আমি নূরে মুহাম্মাদি দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওই নূরে মুহাম্মাদি তোমার পিঠে রয়েছে।
রয়েছে, তোমার পুষতে রয়েছে ওই নূরে মুহাম্মাদি। সমস্ত ফেরেশতারা দেখে আর চলে যায়, সমস্ত ফেরেশতারা দর্শন করে আর চলে যায়। আদম নবী বলতেছে, ওগো আল্লাহ, ওই নূর কি আমার সামনে রাখার ব্যবস্থা হবে না? তুমি আমায় সামনে রাখার ব্যবস্থা করে দাও, যেন ফেরেশতা মণ্ডলীরাও আমায় সামনে থেকে দর্শন করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে এ বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নূরে মুহাম্মাদি তিনি আপনার সামনে আদম নবীর পেশানিতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আমার বাবাজি হযরত আদম আলাইহিস সালামকে সবাই দর্শন করে আর চলে যায়, সবাই দর্শন করে আর চলে যায়। এমত অবস্থায় আপনারা সকলেই হয়তো পড়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো। সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আমার আল্লাহ পাক হযরত আদম নবীকে যখন সিজদা করতে বলেছেন, সমস্ত ফেরেশতা মণ্ডলী একে একে সবাই সিজদা করেছেন। তার পূর্বে আল্লাহ ঘোষণা করে দিয়েছিল, আমার ফেরেশতারা, তোমাদের মধ্যে এমন একজনের গলায় লানতের তাক পড়বে, লানতের বেড়ি এমন একজনের গলায় পড়বে। আমি আল্লাহ পাক আগে থেকেই বলে দিলাম, সবাই চিন্তিত রয়েছেন, সবাই চিন্তিত রয়েছেন কার গলায় লানতের তাক পড়বে, কার গলায় লানতের বেড়ি পড়বে। আদম নবীকে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন সিজদা করতে বললেন দরদি, সবাই সিজদা করেছে, কিন্তু সমস্ত ফেরেশতা মণ্ডলীরা যখন প্রথম সিজদায় রয়েছেন, সিজদা থেকে যখন উঠেছে, সঙ্গে সঙ্গে দেখতেছে ইবলিস শয়তানের গলায় লানতের বেড়ি পড়ে গেছে। সবাই ফেরেশতারা এটা দেখার পরে আনন্দিত হলো, সবাই খুশি হয়ে গেল। তার কারণ সবাই আনন্দিত হলো, কারণ আমার গলায় লানতের তাক পড়েনি, আমাদের মধ্যে কারো গলায় লানতের বেড়ি পড়েনি। ইবলিসের গলায় লানতের তাক পড়েছে, শয়তানের গলায় লানতের বেড়ি পড়েছে। যার জন্য বাবা আল্লাহর হুকুমে আদম নবীকে ফেরেশতা মণ্ডলীরা এক সিজদা করিল। আল্লাহ লানতের তাক ফেরেশতা মণ্ডলীদের গলায় পড়ে না, যার জন্য শুকরানা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ সমস্ত ফেরেশতারা আরেকটি সিজদা আল্লাহকে শুকরানা সিজদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নামাজে কটা সিজদা দিই? এক রাকাতে কটা দিই আমরা সিজদা? দুটো সিজদা দিই। মানে এই পূর্ব পাড়ায় দিকে লোকে নামাজ টামাজ পড়ে না নাকি? নামাজ টামাজ পড়ে না, এক রাকাতে কটা সিজদা কি জানে না নাকি? যাই হোক, কটা সিজদা? দুটো সিজদা। একটা হচ্ছে হুকমি সিজদা, যেটা আল্লাহ হুকুম করেছেন, আর আরেকটা সিজদা হলো শুকরানা সিজদা। কেন? কারণ ফেরেশতা মণ্ডলীরা আনন্দিত হলো যে আমাদের গলায় তো অভিশাপের বেড়ি পড়েনি, তাই আমরা শুকরানা স্বরূপ আলহামদুলিল্লাহ আরেকটা সিজদা করেছেন। ফেরেশতাকে যখন আপনার আজাজিলকে জিজ্ঞাসা করা হলো, এ আজাজিল তুমি কেন সিজদা করো নাই? সঙ্গে সঙ্গে আজাজিল বলল, খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওগো রব্বুল আলামিন, তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে, আমায় দিয়ে বানিয়েছো। ফেরেশতা মণ্ডলীরা নূরের তৈরি, আর আজাজিল শয়তান হলো আগুনের তৈরি। কারণ ইবলিস শয়তান হলো জিন জাতির মধ্যে সন্তান। জিন জাতির সন্তান হচ্ছে জিন জাতি, কথা বুঝতে পেরেছেন? জিন। হ্যাঁ, পৃথিবীর বুকে মানুষ টানুষ বসবাস করার আগে জিন জাতি বসবাস করত, বুঝলেন? ওদেরকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদতের জন্য সিজদা সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলছেন না, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, একমাত্র করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। জিন এবং ইনসান, জিন জাতিরাও ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছিলেন। কিন্তু জিন জাতিরা যখন দাঙ্গা ফাসাদ করতে লাগলো, সমস্ত ফেরেশতারা তাদেরকে যখন ধ্বংস করতে লাগলো, আপনার
কিছু জিন জাতি পাহাড়ের দিকে পালিয়ে গেল, কিছু সমুদ্রের দিকে পালিয়ে গেল, বুঝলেন? এই জন্য জিনের আসর সব থেকে পাহাড়ি এলাকাতে আর সমুদ্রে থাকে, বুঝলেন? পালিয়ে গেল। আর আজাজিল ছিল ছোট, যার জন্য ফেরেশতাদের অন্তরে মায়া চলে আসলো, নিয়ে আল্লাহর কাছে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ একে কি মারবো, একে কি কতল করব? এই তো ছোট বাচ্চা কান্না করছে। তা আল্লাহ তো সমস্ত কিছু জানছেন না? আল্লাহ সবই জানেন, সবই জানছেন যে আজাজিলের মাধ্যমে জি আদম নবী জান্নাত থেকে বের হবে। আল্লাহ জানছেন না? আল্লাহ জানছেন। বাবাজি আমার, তো কি হলো? ফেরেশতাদের শিক্ষক হিসেবে নিযুক্ত হলো। এমন করতে 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 বিরাট বড় একটি পর্যায়ে পৌঁছালো। কিন্তু দেখুন, আল্লাহ যখন জিজ্ঞাসা করলো, তিনি বলতেছেন, খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওগো রব্বুল আলামিন, তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে। ওগো আল্লাহ, আদম নবী হলো মাটি, ওকে যতই উপরে চালানো যাক না কেন নিচের দিকে আসবে। আর আমি হলাম আগুন, আমায় যেখানেই জ্বালানো হোক না কেন আমার ঊর্ধ্বমুখী আমার আবহাওয়া থাকবে না? মাটিকে আপনি যতই উপরে চালান না কেন ঘুরে কোথায় আসবে? নিচে আসবে। নিচে আসবে। আর আগুন উপরে। হ্যাঁ, আগুনকে যেখানেই ধরেন না কেন আগুন যাবে কোথায়? উপরে, তাই না? হ্যাঁ। তো কি হলো? এটা যখন মনে করলো, সঙ্গে সঙ্গে ইবলিশকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যে, হে ইবলিশ, আজাজিল, বিষয়টা আগুনের বা নূরের নয়, বিষয়টি হচ্ছে আমি আল্লাহ আমার হুকুমের। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন হুকুম মানলো না, তো কি করলো? শয়তানকে বহিষ্কার করে দিল, তাই না? শয়তানকে শয়তান দিয়ে দিল এবং চির জাহান্নামী বানিয়ে দিল। তো শয়তান তখন মনে মনে বলতেছে, আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই আদমকে সিজদা না করার জন্য আমি আজাজিল চির জাহান্নামী হলাম। আমি আল্লাহ পাক আমি ওয়াদা করতেছি, পৃথিবীর জমিনে এই আদম নবীর সন্তানদেরকে আপনি ধরার বুকে আবাদ করাবেন। ওগো রব্বুল আলামিন, আমি ওয়াদা করতেছি মাবুদ, তোমার এই আদম নবীর যত সন্তান পৃথিবীর জমিনে আসবে আমি সবাইকে জাহান্নামী বানিয়ে দেব। আমি শুধু শয়তান, আমি আজাজিল একা জাহান্নামে যাব না। যেই আদমের জন্য আমি জাহান্নামী হলাম, ওই আদম সহ আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বলেন, আজাজিল যে আমার প্রকৃত বান্দা হবে, তাকে তুই কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কি হবে? প্রকৃত বান্দা হবে, তাকে কখনো জাহান্নামে নিয়ে যেতে পারবে না। এ আমার এই গ্রামের বাবাজি, বুকে হাত রেখে বলুন, আমরা কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছি? সুবহানাল্লাহ। প্রকৃত বান্দা হতে পারি না, যার জন্য বাবা আমরা প্রকৃত বান্দা হতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রকৃত বান্দা না হওয়ার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাই, ঈমানটা আমাদের নষ্ট হয়ে যায়। আমরা নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু করে না। ভালো কাজ হচ্ছে গ্রামে বাবলাবনা পূর্ব পাড়াতে কত সুন্দর ভাবে হাদিস ও কোরআনের আলোচনা সভা হয়েছে, কিন্তু বাবাজি এই দেখুন শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর প্রকৃত বান্দা না হওয়ার কারণে এই গ্রামে এই জালসার শ্রোতার সংখ্যা এই রকম অবস্থা, ঠিক না? এই রকম অবস্থা কেন? কারণ প্রকৃত বান্দা এখন আমরা হতে পারলাম না। এ বাবাজি আমার, আমি যেটা বলতেছিলাম, হযরতে আদম আলাইহিস সালামকে তখন বাবা যখন তিনি সৃষ্টি করলেন আল্লাহ, সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাম তিনি আপনার বাবা দুঃখ কষ্ট অনুভব করতেছে, একা অনুভব করতেছে, একা একা যেন মন খারাপ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বুঝতে পারলেন আদম নবীর মন খারাপ, একা একা যেন ভাব। কথা বুঝতে পারছেন? তিনি একা একা অনুভব করছেন নিজেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন কি জানেন না? জানেন জানেন না? প্রত্যেকটা মানুষের
অন্তরের খবর জানেন। তো কি করলেন? হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরার হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে লম্বা কাহিনী, লম্বা কথা, অল্প সময়ের মধ্যে শেষ করব। যেহেতু আমার যেটা বলার উদ্দেশ্য, আমি ঠিক উদ্দেশ্যে পৌঁছাতে হবে আমাকে। যেটা আমি বোঝাতে চাইছি সেই ওসিলাটাকে আপনাদেরকে আমাকে বোঝাতে হবে। তো কি হলো? হযরতে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার বাবা হাওয়া আলাইহিমুস সালাম কে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামের কে যখন তৈরি করলেন, হযরতে আদম নবী তিনাকে পেয়ে বাবা খুবই যেন আনন্দিত হলেন, খুবই যেন আনন্দিত হলো। এত আনন্দিত হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম নবীকে বললেন, এ আদম নবী, আমি তোমাদেরকে দুজনকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। যাও তোমরা যাও, জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও। জান্নাতের কত খাবার রয়েছে, জান্নাতে কত ফল রয়েছে, জান্নাতে মধু রয়েছে, দুধ রয়েছে, এমন কোন খাবার নাই যে খাবার জান্নাতের মধ্যে পাওয়া যাবে না। শোনা মানে কেমন ভালো করে বুঝুন বাবা। হযরত আদম আলাইহিস সালামকে বলতেছে, এ আদম নবী, তুমি জান্নাতের মধ্যে যেটা ইচ্ছা সেটা খাবে, যেটা ইচ্ছা সেটা তুমি কাজ করবে, কিন্তু আমি আল্লাহর হুকুম ওই জান্নাতের বাইরে যে গাছ তোমরা দেখতে পাচ্ছ ওই গাছের নিকটে তোমরা যাবে না, ওই গন্ধম গাছের কাছে তোমরা যাবে না, ওই গন্ধম গাছের কাছে গিয়ে তোমরা কখনো ওই গন্ধম গাছের ফল তোমরা খাবে না। হযরত আদম আলাইহিস সালামকে যখন বললেন, সঙ্গে সঙ্গে বাবা তিনি আল্লাহর হুকুম মেনে নিল। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম নবী তিনি জান্নাতের ভিতরে কত আনন্দে আত্মহারা, কত ভালোভাবে যেন একে অপরের সঙ্গে কত ভালোবাসা, কত মুহাব্বতের সহিত রইতেছে। আর শয়তান শয়তানের দিকে এগোচ্ছে। শয়তান এবার শয়তানি কাজে যাচ্ছে, বুঝলেন? আদম নবীর কাছে গেল, বলতেছেন, আর শয়তান এমন লেবাসে আদম নবীর কাছে গিয়েছেন, মাথায় পাগড়ি, এমন ভাবে জুব্বা পরে আছেন, দেখে মনে হয় ফেরেশতাদের লিডার। সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলার কিছু নাই, এটা শয়তানের কথা। শয়তান। হ্যাঁ, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভেবে চিন্তে বলুন। তো যাই হোক, শয়তান এমন লেবাস ধরে আছে মনে হচ্ছে বিশাল একটা মুরব্বি, বুঝলেন? বিরাট মুরব্বি। তা আদম নবীর কাছে গিয়েছেন। আদম নবীর কাছে যাওয়ার পরে তিনি বলতেছেন, ও আদম নবী, তোমায় একটা কথা বলবো, চলো না ওই দিকে যাই। এবার হযরতে আদম এবং হাওয়া নবী আলাইহিমুস সালাম তিনারা আপনার শয়তানের কথাই শুনে একে অপরের দিকে ঘোরাফেরা করতেছে। এমন করে বাবা শয়তান আদম নবী এবং হাওয়া আলাইহিমুস সালাম তিনাদেরকে বোঝাতে সক্ষম হয়ে গেল, হযরতে আদম নবী এবং হাওয়া আলাইহিমুস সালামকে সঙ্গে লইয়াও ঘোরার বাহানা দিয়াও যেন ঘুরতে বেরোনোর কথা বলে ওই গাছের কাছে গিয়েছেন। গাছের কাছে যাওয়ার পরে বাবা আদম নবীকে বলতেছে, শয়তান তখন বলে, এ আদম নবী, আপনি এই গাছের ফল কি খাবেন? কি বলছে? এই গাছের ফল কি খাবেন? তো আদম নবীকে তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন, দেন নাই? নিষেধ করেছে। আদম নবী বলতেছে, না, আমি এই গাছের ফল আমি খাবো না, এমনকি এখানে আসতেও আমার আল্লাহ নিষেধ করেছেন, আমি আল্লাহর হুকুম অমান্য করব না। সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম আলাইহিস সালাম কি বারংবার তিনি রিকোয়েস্ট করেন শয়তান, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিমুস সালাম তিনি দৌড়ে পালিয়ে গেলেন জান্নাতে। সঙ্গে সঙ্গে বাবা হযরত আদম আলাইহিস সালাম তিনি চলে গেলেন দৌড়ে, কারণ আল্লাহর হুকুমের অমান্য হয়ে যাবে এই ভয়ে তিনি আপনার চলে গেলেন। কিন্তু শয়তান আদম নবীকে বোঝাতে পারে না। হাওয়া আলাইহিমুস সালামকে বলতেছে, ওগো হাওয়া, তুমি
কি জানো আল্লাহ পাক আদম নবীকে কেন এই গাছের ফল খেতে নিষেধ করেছে, কেন এই গাছ এই জায়গায় আসতে নিষেধ করেছে? হাওয়া আলাইহিস সালাম বাবা তিনি আপনার জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন বলুন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে কেন নিষেধ করেছে? সঙ্গে সঙ্গে বাবা মহিলাদের অন্তরটা এত নরম, তাদের মনটা এত নরম হয়, এ বাবাজি আমার শয়তান কত মিথ্যা কথা বলতেছে, তখন বলতেছে রে হাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কারণ হলো তুমি যদি এই গাছের ফল খাও আর আদম নবী যদি এই গাছের ফল খেয়ে নেয় তবে তুমি এবং আদম চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবে। চিন্তা করেন কি বলছে, এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে জান্নাতে তোমরা চিরস্থায়ী উপরে থেকে যাবে। আর আল্লাহ চায় না যে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, যার জন্য কি আল্লাহ এই জায়গাতে আসতে নিষেধ করেছে, এই গাছের ফল খেতে নিষেধ করেছে। এবার মহিলাদের মন বুঝতে তো পেরেছেন, বলে গেছে মহিলাদের মন বুঝতে তো পেরেছেন। 2000 টাকাতে যদি টিকিট আসে বলে এসি পাবে, ফ্রিজ পাবে, হান পাবে, তেন পাবে, তাড়াতাড়ি টিকিটটা ধরবে। 5000 টাকা নিয়ে 2000 টাকারও জিনিস পালো না, বুঝলেন? 3 মাসের লক্ষ্যের ভান্ডার শেষ। এই হচ্ছে অবস্থা। তো মহিলাদের মন খুব নরম হয়, তো তিনি কি করলেন গোপনে। ভালো একটা কথা মাথায় রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু জেনে বুঝে ফল খাননি। কি করলেন? হাওয়া আলাইহিস সালাম তিনি আপনার গাছের ফল পেড়েছেন, ফল পাড়ার পরে বাবা তিনি তৈরি করেছেন খাবার, হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার পরে দিয়েছেন এবং তিনিও খেয়েছেন একসঙ্গে। হাওয়া আলাইহিস সালাম তিনি বাবাজি জেনে বুঝে খেয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তিনাকে হাওয়া আলাইহিস সালাম খাওয়িয়েছেন সঙ্গে সঙ্গে। বাবা আসলে আল্লাহর ইচ্ছায় সবকিছু হতেছে বাবা। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন তিনারা গাছের ফল খেয়েছেন সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে গেল, আর আল্লাহ পাক দুনিয়ার বুকে তাদেরকে নামিয়ে দিল। এমন অবস্থায় বাবা হযরত হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে তিনি আপনার নিজের লজ্জাস্থান থেকেছেন 5টি পাতা পেড়ে, আর বাবাজি হযরত আদম আলাইহিস সালাম 3টে পাতা পেড়ে লজ্জাস্থান থেকেছিলেন, যার জন্য পুরুষ মানুষ যদি মারা যায় 3টে কাফন দেওয়া হয়, আর যদি মহিলা মানুষ মারা যায় 5টা কাফন দেওয়া হয়। এ বাবাজি আমার দুইজনকে দুই জায়গায় নামিয়ে দিয়েছিলেন। হঠাৎ আদম নবী বুঝতে পেরেছেন হাওয়া আমাকে যেই ফল খাওয়িয়েছে এই গাছের ফল হলো সেই গাছ যে জায়গায় আমার আল্লাহ যেতে নিষেধ করেছে। হাওয়া আদমকে আর আদম হাওয়াকে এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, দরদি এত বছর নয়নে কান্না করতেছে, দুজন দুইজনকে খোঁজাখুঁজি করতেছে, দুজনকে দুই জায়গায় দুনিয়ার বুকে নামিয়ে দিয়েছেন। এমত অবস্থায় হাওয়া আলাইহিস সালাম কান্না করেন আর আদম আলাইহিস সালামও কান্না করে। এ বাবাজি আমার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা মাধ্যম করো, তোমরা ওসিলা মাধ্যম তালাশ করো। আমি যেটা বলতেছিলাম বাবা, আমরা দোয়া করার সময় আমরা দোয়া চাই নিজের জন্য, কিন্তু নবীকে মাধ্যম বানাই নাও, ওলিদেরকে মাধ্যম বানাই নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার খাস বান্দাদেরকে মাধ্যম বানাই নাও। দরদি ডাইরেক্ট তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ হয়তো তোমায় দেবে না, কিন্তু আমার নবীকে মাধ্যম বানালে স্বয়ং আল্লাহ পাক সরাসরি দিয়ে দেবে। আমার বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একদিন নয় 2 দিন নয়, তিনারা 300 মতান্তরে 350 বছর কান্না করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
জবান से निकालो पाक नमे मोहम्मद हरदम जबान से निकालो शफी ना मोहम्मद বন্ধুরে বাবারে সোনামানি আদম নবী 350 বছর কান্না করেছেন হাওয়া আলাইহিস সালাম তিনি 350 বছর কান্না করেছেন এত কান্না করেছে আদম নবী এই চোখের নিচ দিয়ে অশ্রু বয়ে 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 যেন দাগ হয়ে গেছে এত আল্লাহর কাছে দোয়া করেছে এত আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ জানো দোয়া কবুল করে নাই আল্লাহর কাছে দোয়া করেছে মাবুদ তুমি হাওয়াকে মিলিয়ে দাও আর তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার হুকুম না মেনে ওই গাছের ফল খেয়েছি গো আল্লাহ তুমি আমায় ক্ষমা করে দাও এবং হাওয়াকে মিলিয়ে দাও 350 বছর কান্না করার পরেও আমার আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করে নাই হে বাবাজি আমার আদম নবী হওয়ার পরেও তিনার দোয়া কবুল হয় না গাই আর আমরা হতভাগা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না আল্লাহর হুকুম মানতে পারি না আমাদের দোয়া কেমন করে কবুল হবে তখনই কবুল হবে যখন আদম নবীর সঙ্গে আমাদের সম্পর্কটা থাকবে আর আদম নবীর সুসন্তান হওয়ার জন্য যেটা আমাদের করণীয় বাবা আদম নবী 350 বছর পরে তিনি বাবাজি নামাজ পড়ার পরে আল্লাহর কাছে যখন দোয়া করার উদ্দেশ্যে 2 হাত তুলেছে সঙ্গে সঙ্গে তিনার মাথায় একটা চিন্তা চলে এসেছে তিনি একটা কথা মনে পড়ে গেল আমার আল্লাহ যখন আমায় জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলেছিলেন আমি আদম নবী তখন দেখেছিলাম জান্নাতের চৌকাঠে যেন আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম সুবহানাল্লাহ জান্নাতের চৌকাঠে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম নবী সঙ্গে সঙ্গে তিনি যখন মনে পড়লেন আমি জান্নাতের চৌকাঠে আমার আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম আমি দেখেছি আমি আদম নবী আল্লাহর সর্বপ্রথম নবী হয়ে যদি আমি হতাম আর আমি আল্লাহর তৈরি করা আদম নবী আমি হলাম সর্বপ্রথম আর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি যদি সবথেকে প্রিয় হতাম তাহলে আল্লাহর নামের পরে আমি আদম নবীর নাম হতো কিন্তু আমি আদম দেখতেছি আমার নাম নাই আল্লাহর নামের পাশে মুহাম্মদ একটি নাম লেখা রয়েছে আমি আদম নবী আমি চিন্তা করলাম সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহর নামের পাশে যে মুহাম্মাদের নাম থাকতে পারে ওই মুহাম্মদ হয়তো আল্লাহর কাছে আমি আদম নবীর থেকে বেশি মুহাব্বতকারী সুবহানাল্লাহ আল্লাহ তাকে সব থেকে বেশি ভালোবাসে নচেত আল্লাহর নামের পাশে তিনি কেন রাখবেন মুহাম্মাদের নাম আর শুধু তাই নয় জান্নাতের চৌকাঠে হোক জান্নাতের গাছে গাছে পাতায় পাতায় লতায় লতায় আমার নবীর নাম লেখা সুবহানাল্লাহ বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম আর সে আল্লাহর নামের পাশে নূর নবীর মনোকাম নূর নবীর মনোকাম আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে আল্লাহ হাসর করিবেন নবীর শান বোঝাতে হাসর করিবেন নবীর শান বোঝাতে জোরে বলুন সুবহানাল্লাহ দরদি
নবী গো আদম নবী তিনি চিন্তা যখন করলেন ওই মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, ওই মুহাম্মদ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো মাবুদ আমি তোমার কাছে 350 বছর ধরে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো নাই। ওগো রব্বুল আলামিন আমি আদম নবী 350 বছর পরে তোমার কাছে দোয়া চাই, জান্নাতের চৌকাঠে জান্নাতের পাতায় পাতায় ওগো আল্লাহ আমি জান্নাতের পাতায় যে তোমার নামের পাশে মুহাম্মদ নাম দেখেছি, ওগো রব্বুল আলামিন আজ আমি আদম নবী ওই মুহাম্মদ নামের ওসিলা দিয়া তোমার কাছে দোয়া করি, মাওলা তুমি মুহাম্মদ নামের ওসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, রে আদম আমি আল্লাহ তোকে এতদিন ধরে কষ্ট করতে হতো না, তোকে এতদিন ধরে কান্না করতে হতো না। আদম রে তোকে এতদিন 350 বছর ধরে কান্না করতে হতো না। এ আদম তুমি শোনো, আজ থেকে 350 বছর পূর্বে তুমি যদি মুহাম্মদ নামের ওসিলা দিয়া আমি আল্লাহর কাছে দোয়া চাইতে, আমি তোমাকে 350 বছর পূর্বে ক্ষমা করে দিতাম, সুবহানাল্লাহ 350 বছর আগে মাফ করে দিতাম। এ আদম যাও যাও যাও, আমি মুহাম্মদ নামের ওসিলা নেওয়ার জন্য, আমার পয়গম্বর আমার হাবিব মুহাম্মদ নামের ওসিলা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ এ আমার বাবাজি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলা হযরত আদম নবী আজ থেকে যখন কোন মানুষ জন্ম নিয়েছিল না, আমার নবী আদম যখন আল্লাহ তিনাকে বানিয়েছিলেন ওই সময় আমার আদম নবী যে সকলের আদি পিতা আদম, আমাদের সকলের আদি পিতা বাবা ওই আদম নবী আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেছে, আর আল্লাহ ওই দোয়া কবুল করে নিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আদম নবীর দোয়া কবুল হয়ে গেছে, তাহলে ওসিলা মানা, মাধ্যম মানা আদম নবীর সুন্নাত, ঠিক কি না? কথা বলুন, হযরত আদম নবীর সুন্নাত। তাহলে কি আদম নবী বেদাত করেছে? আদম নবী কি তাহলে শিরিক করেছে? হযরত আদম আলাইহিস সালাম তিনি ওসিলা নিয়ে দোয়া করেছেন। এখান থেকে একটি জিনিস বুঝতে হবে, বর্তমান সময় যারা ওসিলাকে মাধ্যমকে বেদাত বলবে তার খবর খারাপ, তারা ওই আদম আলাইহিস সালামের সুসন্তান হতে পারে? জি না, কারণ ওর বাপ করেছে ওসিলা নিয়ে দোয়া, আর এই করছে ওসিলাকে বেদাত, অস্বীকার। কথা বুঝলেন? অস্বীকার করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নিয়ে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া তিনি কবুল করেছে। তার কারণ হলো আমার আল্লাহ পাক আমার নবী আলাইহিস সালামকে এত ভালোবাসেন বাবা, এত মুহাব্বত করেন, আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আদম নবীর দোয়া কবুল হয়েছে। আজ পর্যন্ত আমরা যদি কোন দোয়ার মাধ্যমে আমাদের নবীকে মাধ্যম বানাই, আমাদের নবীকে ওসিলা বানাই, আমাদের নবীকে ওসিলা বানিয়ে রাখি, দরদি আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। আল্লাহর কাছে যদি আমরা বলি আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও, তোমার নবীর ওসিলায় আমার বাবার কবরটা মাফ করে দাও, ওগো আল্লাহ তোমার নবীর ওসিলায় মাবুদ আমার মায়ের কবরের আযাব মাফ করে দাও, তোমার খাস বান্দার ওসিলায় আমার নবীর ওসিলা নিলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। তার কারণ হলো আমার আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, পৃথিবীর জমিনে যার উপাধি হলো হাবিবুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ।
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না? ইনশাআল্লাহ। আপনি একটু চুপ করুন। আমরা সবাই নবীকে ভালোবাসি কি বাসি না? কথাই বলছেন আপনারা। বাসি, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা ভালোবাসেন না হাত তুলুন তো। আপনারা বাসেন না? আমরা ভালোবাসি বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবীকে ভালোবাসেন পিছনে বলছেন নবীকে ভালোবাসি, দাবি খুব করছেন, একটু সামনে এসে বসুন দেখি, তাহলে কে মানবো যে না নবীকে ভালোবাসেন। সামনে আগে আসেন ভাই সবাই। যারা নবীকে ভালোবাসেন দাবি রয়েছে, আপনারা সামনে এসে বসেন, তবে আমি মানবো যে আপনারা ভালোবাসেন। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছন থেকে আওয়াজ দিচ্ছিল যে ভালোবাসি, কি ব্যাপার? ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলো। আল্লাহ আপনাদের সবাইকে মুখ দিয়েছে কি দেয় নাই? আল্লাহ জুবান দিয়েছে না দেয় নাই? যাদের জুবান দিয়েছেন আল্লাহ জুবানের হক আদায় করা দরকার আছে না নাই? গত কয়েকদিন আগে দুদিন হলো মনে আমি বেলডাঙ্গাতে গিয়েছিলাম জালসাতে, তো ওখানে আলহামদুলিল্লাহ এমন ভাবে স্লোগান দিল, এমন ভাবে ছাত্ররা, এমন ভাবে আপনার শ্রোতারা সাড়া দিয়েছে, খুব খুশি হলাম তাদের সাড়া দেখে। হ্যাঁ, তো একবার সকলে আমার সঙ্গে বলবেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সঙ্গে যেটুকু পারবেন সকলে বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা তোরে বলো না, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে ছেড়ে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো নাও, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা সবাই রাসূলের হাত মোবারকে চুমু খেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু গো মদিনা বলাও তোরে বলো না, কিন্তু মদিনা ওয়ালাও আমার অন্তরে। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বাবাজি, আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। আল্লাহ হযরতে আদম নবী তিনি ওসিলা নিয়ে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিল। দরদি কেন আল্লাহ দোয়া কবুল করবে না? কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আর আমার আল্লাহ পাক সমস্ত নবীর থেকে, সবার থেকে আমার আল্লাহ আমার নবীকে বেশি ভালোবাসেন, সবার থেকে আমার নবীকে মুহাব্বত করেন, যার জন্য আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আর আমার আল্লাহ যেই নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে সব থেকে বেশি ভালোবাসেন, যেই নবীকে সব থেকে বেশি মুহাব্বত করেন, এ বাবাজি ওই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যারা নবীকে ভালোবাসবে না তাদের পূর্ণাঙ্গ মুমিন তারা হতে পারবে না। যারা নবীকে ভালোবাসবে না তারা কখনোই মুমিন মুসলমান ইমানদার হতে পারে না রে বাবা। কারণ আমার নবীর ভালোবাসাটা হলো মুসলমানদের জন্য ইমানের শর্ত। কারণ হাদিসের মধ্যে এসেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, আত্মীয় স্বজনের থেকে, স্ত্রী পুত্রর থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। এ বাবাজি আমার, ওই নবীকে নিজের জান ও মালের থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আজকে কিছু মানুষ মনে মনে দাবি করতেছে আমরা আমার নবীকে ভালোবাসি, আমরা আমার নবীকে মুহাব্বত করি, আমার নবীকে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি। দরদি গো, আমরা মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, আবার ওই মুখে বলি নবী মরা, বলি না? আবার ওই মুখে বলি নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। যেই মুখে বলে নবীকে মুহাব্বত করি, ওই মুখে বলে নবীকে আপনার, ওই মুখে আবার বলে আমার নবীকে ওসিলা নিয়ে দোয়া করা যাবে না। যেই মুখে বলি নবীকে ভালোবাসি, ওই মুখে বলে আবার নবী আমার মতো মাটির মানুষ। দরদি আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূরুন আলা নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো সাদা
সাধারণ মানুষ নয়, আর আমরাও কেউ নবীর মতো নাই, কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীর পক্ষে যেটা করা সম্ভব হবে আমরা করা সম্ভব হবে না, যার জন্য আমরা কেউ নবীর মতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা দেখিয়েছেন আমাদের দ্বারাই হবে? রাসূল চাঁদ দুভাগ করেছেন, রাসূল সূর্য উদিত করেছেন, রাসূল মিরাজে গিয়েছেন, আমাদের পক্ষে হবে? হবে না। নূর নবীজি যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরায়, হবে না কারো দ্বারাই। জোরে বলুন নূর নবীজি যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই, হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো দ্বারাই হবে? কারো দ্বারাই হবে না। নবী যেটা করেছেন সেটা যদি আমরা করতে না পারি, কেমন করে আমরা বলি নবী আমার মতো? এ বাবাজি আমার, এমন বিশ্বাস কেউ যদি রাখে বাবা, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। ওর নবীকে ভালোবাসা হলো না। মুহাব্বত এমন ভাবে করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতে হবে এ বাবাজি আবার, যেমন সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন, যেমন হযরতে আবু বকর ভালোবেসেছেন, যেমন হযরতে আলী ভালোবেসেছেন, যেমন হযরতে উসমান গনি তিনি ভালোবেসেছেন বাবা, যেমন উমর ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের মতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ভালোবাসতে পারবো, তখন আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসতে পারবো, আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছি। কারণ আমার নবীর মুহাব্বত ছাড়া পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। দরদি ওই রকম ভালোবাসন বাবা, যেই রকম আবু বকর ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা তিনি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গারে হেরা তিনি যখন গিয়েছিলেন বাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नमे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो नामा আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামদের মতো, এবং আল্লাহ ওয়ালারা যেমন ভালোবেসেছেন, এবং আল্লাহর নবীকে ওই রকম ভালোবাসার পরে আমরা যখন ওই নবীর ওসিলা নিয়ে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? জোরে বলুন করবে কি করবে না? দোয়া কবুল করবে। আল্লাহর কাছে যে আমরা এত চাইছি, আল্লাহ তুমি আমাকে জান্নাতে বানিও, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করো, তুমি আমার বাবাকে জান্নাতে বানিও, মাকে জান্নাতে বানিও, এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। আমরা দোয়া করি না? দোয়াটাতে যদি আমার রাসূলের মাধ্যম চলে আসে, ওসিলা চলে আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে ওসিলা তো দূরের কথা, রাসূলের ওসিলাকে আমরা বেদাত বলে অস্বীকার করে দিই, তাই না? বেদাত বলে অস্বীকার করে দিই। রাসূল মরে গেছে, রাসূল আমার মতো ইহনো পরিস্থিতি, তাহলে কি করে আপনার দোয়া কবুল হবে আল্লাহর কাছে? আপনি যদি মাধ্যমটাই ছেড়ে দেন, তাহলে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। কিছু কিছু মানুষ আবার এমনও আছে যে বলে মৌলভী সাহেব নামাজ তো পড়তে হবে, নামাজে মন বসে না, শুধু এদিক ওদিক মন চলে যায়, বলে না?
নামাজ তো পড়তে যাব, তো নামাজ পড়ে শুধু এদিক ওদিক মন চলে যায়, ও নামাজ কবুল হবে? এরকম কথা বলে বাবাজি। নিজের আচরণ যদি ঠিক থাকে, নিজের ব্যবহার এবং নিজের আকীদা যদি ঠিক থাকে, অবশ্যই নামাজে মন বসবে। আপনার বিশ্বাস যদি খারাপ থাকে তাহলে তো হবে না। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মনে করছে নামাজ শুধু ইসলাম ধর্মে আছে, পড়তে হবে, আর নামাজ পড়ে এসে আবার চুরি করছে, মনে ওর পেশা হচ্ছে চুরি করা। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো আজকে চুরি করতে এসেছি, আল্লাহ তোমার নবীর ওসিলা নিয়ে দোয়া করি, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। বুঝলেন, ওই দোয়া কবুল হবে? চুরি করতে গেছে, আপনার ওই দোয়া করছে, বুঝলেন। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। আছে না নাই? আছে না নাই? মসজিদে আজান দিলে সবার আগে দূর 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 করে নামাজ পড়বে, মসজিদ থেকে বেরিয়ে এসে বলবে তোকে তো 10,000 দিয়েছিলাম রে, ক টাকা হলো সুদ বল। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তাহলে নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মোহাব্বত করে এবং সঠিক আকীদা রেখে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মাধ্যম বানাই, তবেই কি আমাদের দোয়া কবুল হবে, তাই কি না? তবে আমার দোয়া কবুল হবে, নচেত বাবাজি আমরা সকলেই কিন্তু একদিন ইন্তেকাল করে যাব। করব না? ইন্তেকাল করে যাব। এখনো সময় আছে, সঠিকটা বুঝুন, সঠিকটা বুঝে আল্লাহর কাছে নামাজ পড়ুন, রোজা করুন এবং আল্লাহর কাছে দোয়া চান। এই যে আগামী রমজান মাস আসছে, আর মাত্র হয়তো খুব 26 দিন বাকি আছে নাকি? 26 দিনও না, এটা আবার 28 মাস, মানে 2 দিন বাদ দেন, তাহলে 2 দিন বাদ দিলে কদিন থাকছে? আর মাত্র 24 দিন বাকি আছে। তারপরে চলে আসবে আপনার তারাবি, আর রমজান মাসের আমরা যে নামাজ পড়বো। অনেক মানুষ এরকম আছে, শুধু লোকে কি বলবে বলে যায় মসজিদে, মসজিদে ঠক 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 একটা ঠক্কর মেরে আবার চলে আসে। বুঝলেন, ও যে কি পড়ছে কি যে করছে ও নিজেই জানে, ও নিজেই জানে না এবং জানার প্রয়োজনও মনে করে। আব্বাজি আমার একটা কথা মাথায় রাখবেন, কাল হাসরের ময়দানে, মাহাসরের প্রান্তরে প্রত্যেকটা বিষয়ের কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দিতে হবে। তাই বাবাজি আমার এখনো সময় আছে, সঠিকভাবে আল্লাহর পথের দিকে যদি ফিরে আসতে না পারেন, আল্লাহর পথে আসুন, তবেই তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। তবেই তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি আসুন, নচেত এক সময় এমন হবে যখন আপনি ইন্তেকাল করে যাবেন বাবাজি, তখন এমন অবস্থা হবে আপনার যদি ঈমান আমল মজবুত না থাকে, এ বাবাজি আমার যদি আমল আপনার না থাকে, যদি ঈমান মজবুত না থাকে বাবা, এ দরদি কবরের মধ্যে যখন ফেরেশতা মণ্ডলীরা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরের মধ্যে হাজির করে বলবেন, এই ব্যক্তির সম্পর্কে তুমি পৃথিবীর জমিনে কি ধারণা রেখেছো, কি তুমি বলেছো? আমাদের যদি ঈমান আমল সঠিক থাকে বাবা, আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো, আমরা সওয়ালের জবাব দিতে পারবো। আর যদি আমাদের আমল দুর্বল থাকে, আর যদি আমাদের ঈমান দুর্বল থাকে, কবরে, হাসরে, মিজানে আর পুলসিরাতে আমরা হাহাকার করে ঘুরে বেড়াবো। দরদি এখনো সময়
সময় আছে বাবা, শুধরে যান, একটু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে বাবা, একটু সন্তানদেরকে সঙ্গে লইয়া চলে যান। পরে লিখে রাখুন, এক সময় আমি বলে দেব। এক সময় এ বাবা যে আমার সন্তানদেরকে মসজিদে নিয়ে চলুন। দরদি যখন আপনার আজান হবে, চায়ের দোকানে গল্প না করে, ক্যারাম বোর্ড না খেলে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য নিয়ে যান। আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। বন্ধুরে আমার, এমন একটি পরিস্থিতি বর্তমান সময়ে এসেছে, কেউ বাবা যে আপনার নামাজের দিকে অগ্রসর হয় না, ভালো কাজের দিকে অগ্রসর হয় না বাবা। এখনো সময় আছে দরদি, সঠিক পথের দিকে ফিরে আসুন, নচেৎ কাল হাসরের মাঠে, মাহাশরের প্রান্তরে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার যত গুনাহ থাকবে বাবা, আপনার গুনাহের ফল আপনাকে ভোগ করতে হবে। দরদি গো, এমন একটি মুহূর্ত চলে আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার ব্যক্তিকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর মৃত্যুর পূর্বে আমরা যদি মৃত্যুর পূর্বে দুনিয়ার বুক থেকে আখিরাতের বাজার কোনো কিছু পুঁজি না নিয়ে যেতে পারে বাবা, আমাদের আমল যদি দুর্বল থাকে, আমাদের ঈমান যদি দুর্বল থাকে, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জায়গায় পরিত্রাণ পাবো না। পৃথিবীর জমিনে এমন ব্যবস্থা করুন, এমন ভাবে আল্লাহ ওয়ালা হয়ে যান, এমন ভাবে আল্লাহর মাকবুল বান্দা হয়ে যান, যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী যেন আপনাকে শাফাআত করে নাই। আপনি নবীকে এমন ভাবে ভালোবাসুন যেন নবী শাফাআত করে নেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে পার করে দেয়। এ বাবাজি, এমন দুনিয়ার জমিনে একদিন দুই দিন করতে করতে কতই না দিন চলে যায়, কতই না রাত চলে যায়। আজ নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, দুদিন পরে পড়বো, ভালো কাজের দিকে দুদিন পরে আমরা অগ্রসর হব। এ বাবাজি আমার, আজ তোমার বয়স মাত্র 25 হলো, 50 বছর বয়স হলে নামাজের দিকে অগ্রসর হব। মৃত্যুর সময় হয় না বাবাজি, তাই বলে বাবাজি এমন চিন্তা মাথায় রাখবেন না, কারণ আপনি আজ আছেন, নামাজ পড়েন নাই, কাল যখন ইন্তেকাল করে যাবেন, আপনার যদি আমল ঈমান না থাকে বাবা, তখন আপনি আপনার পথে একা যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। আপনার আমল ঈমান সঙ্গে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে কেউ সঙ্গী হবে না। এমন এক পথ, এমন একটি রাস্তা, ওই রাস্তাতে বাবা অচেনা পথে একাই যেতে হবে। যেতে হবে কি হবে না? যেতে হবে। তাই কবি বলছে, অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। জোরে বলুন, আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে কেউ যাবে? অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। সে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো চড়তে হবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। অচেনা অন্ধকার পথে দয়াল, ওগো কে যাবে গো তোমার সাথে। ওগো দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে, ওগো তুলে দেবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। অচেনা
অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো তোমার সাথে ওগো চারজনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে তুলবে না যুক্তি করবে তুই সামনে ধর আমি পিছে ধরি তুই ডানে ধর আমি বামে ধরি ওগো চারজনাতে যুক্তি করে তুলে নেবে কাঁধে করে ফেলিয়ে দেবে অন্ধকারে আপন আপন যাবে দেশে ওগো কে যাবে গো আমার সাথে কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চাই না তারা স্ত্রী পুত্র কলিজার টুকরা ওগো তারাও চাই না যেতে ওগো কে যাবে গো তোমার সাথে হে বাবাজি আমার এই দুনিয়ার জমিনে কার জন্য এত কিছু করতেছো যখন ইসরাইল রূহটাকে বের করে নেবে এ আমার দরদি আপনার শরীরের কোনো আরাম থাকবে না এমন পরিস্থিতি হবে দরদি আজ আপনি বিটির বাড়ি গেছেন আজ আপনি সন্তানের বাড়িতে বেড়াতে গেছেন আজ আপনি ভাইয়ের বাড়িতে গেছেন আজ আপনি বোনের বাড়িতে গেছেন দরদি গো কত সুন্দর ভাবে আপ্যায়ন করতেছে ও আমার বাবা জান আসুন না একটু আপনি আমার বাড়িতে থেকে যান একটু নাস্তা পানি করুন রাত খান কাটিয়ে যাবেন বোনের বাড়িতে বেড়াতে গেছেন ভাইজানকে বলতে ওগো ভাই আপনি একটু থাকুন না আজকের দিনটা বাড়িতে থেকে কালকের দিন চলে যাবেন যার বাড়িতে যান না কেন বাবা কত সুন্দর মেহমান নওয়াজি করে কত সুন্দর ভাবে দাওয়াত করেছে কত সুন্দর ভাবে বাড়ির মধ্যে থাকতে বলে আজকের রাতটা থেকে যাও কালকে আবার তুমি চলে যাবে এই অল্প সময় থাকতে কোনো যায় আসে না এরে আমার বাবাজি যতক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে যতক্ষণ আপনার পানে আপনার রূহটা আছে বাবা আপনার জিসিমে আপনার জানটা আছে যখনই রূহটা বের হয়ে যাবে বাবা আপনার ভাই বলবে ওগো গ্রামবাসীরা তোমরা ভাইকে তাড়াতাড়ি দাফন করে দাও বেশি সময় থাকলে হয়তো শরীরে গন্ধ করবে বেশি সময় আর থাকা যাবে না অমুক কাজ রয়েছে অমুক জায়গায় যেতে হবে আর বেশি দেরি করা যাবে না যদি জানাজার সময় আপনার 6টায় ইন্তেকাল করে আর 12টায় জানাজা করে বলে অত দূর কেন যাও তুমি 10টায় জানাজা করে যাও অত দূর পর্যন্ত সময় যাওয়ার দরকার নাই যে আত্মীয় স্বজনেরা এত সুন্দর ভাবে বাড়ি ঘরে থাকতে বলছিল বাবারে আজ যখন রূহটা বেরিয়ে গেছে বাড়িতে তো দূরের কথা দুনিয়ার বুকে থাকতে দেয় না তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় দরদি গো একটু চিন্তা করে দেখো তোমার রূহটা যতদিন আছে মানুষের কাছে তোমার ততক্ষণ দাম আছে আরে মানুষ তো দূরের কথা পৃথিবীর কোন বস্তুর কাছেও তোমার কোনো মূল্য নাই যতক্ষণ আপনার রূহ আছে ততক্ষণ মূল্য আছে মনে করুন একটি ব্রিজ থেকে কেউ যদি আপনার পড়ে গিয়ে পানিতে ডুবেও অনেকজন মারা যায় না অনেকজন মারা যায় এই যে বালুর ঘাটে হোক যায় অন্যান্য জায়গায় কোন পুকুরে কোন সমুদ্রে যদি কোন বাচ্চা বা কোন মানুষ যদি সমুদ্রে পড়ে মারা যায় ও কিন্তু ডুবেই মারা যায় সমুদ্রে যখন পড়ে যায় আর সাঁতার যদি না জানে আস্তে আস্তে ডুবে যখন তলে যায় না উপরে আসে কোথায় যায়
তলিয়ে যায়, যায় না? তলিয়ে যায়। দেখুন তলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে চলে যায়, আস্তে আস্তে তলে চলে যায়। কিন্তু বাবাজি আর একটি জিনিস আপনারাও হয়তো জানেন, যখন আপনার 10 মিনিট 5 মিনিট বা আধা ঘন্টা হোক, যখন ওই সন্তান নিঃশ্বাস না নেওয়ার অভাবে, নিঃশ্বাস নেওয়ার অভাবে যখন ডুবেই মারা যায়, কিছুক্ষণ পূর্বে ওই লাশ আবার ভেসে ওঠে। ওঠে কি ওঠে না? কথা বলুন, ওঠে কি ওঠে না? আবার ভেসে ওঠে। পুকুরকে যদি জিজ্ঞাসা করি, এ পুকুর তুমি তো কত সুন্দর ভাবে এই জানদার ব্যক্তিকে কত আরামদায়ক ভাবে, যেন তোমার ভালোবাসা, যেন তোমার কোন আত্মীয় স্বজন, যেন তোমার কোন রিলেটিভ মানুষ, তুমি তাকে কত আদর করে, কত ভালোবেসে, কত মিষ্টি আশায় তুমি তাকে তলিয়ে নিলে। ওরে পুকুরের পানি তুমি আমায় বলো না, তুমি তো তাকে তলিয়ে নিলে, আবার কেন তুমি উপরে উভলিয়ে দিচ্ছ? কেন তুমি উপর দিকে দিয়ে দিচ্ছ? যদি পানিকে জিজ্ঞাসা করা হয় বাবা, পানি আপন ভাষায় বলবে, দুনিয়ার মানুষ ওই ব্যক্তিকে আমি ততক্ষণ নিজের করে নিচ্ছিলাম, ততক্ষণ আমি আমার করে নিচ্ছিলাম, যতক্ষণ তার মধ্যে জান ছিল। হবে না? সুবহানাল্লাহ। আমি পানি অতক্ষণ পর্যন্ত তাকে আমি আমার করে নিচ্ছিলাম, যতক্ষণ তার মধ্যে জান ছিল। আর যখন রূহ বেরিয়ে গেছে, জানো আমার পানির কাছে কোনো তার মূল্য নাই, আমার কাছে তার কোনো আর দাম নাই, যার জন্য আমি পানি আবার তাকে উপরের দিকে দিয়ে দিলাম। সোনা মানিক আমার ভালো করে বুঝুন বাবা, কত গভীর অন্তরের কান লাগান দরদি। একটু যদি আমরা অন্তর থেকে চিন্তা করি, দুনিয়ার মধ্যে থেকে যদি রূহটা বেরিয়ে যায়, আরে মানুষ তো দূরের কথা বাবা, সামান্য পানির কাছে আমাদের কোনো মূল্য থাকে না, তাহলে দুনিয়ার মানুষের কাছে কি মূল্য, আর দুনিয়ার জমিনের আর কি মূল্য আছে? বাবারে আল্লাহ এত নিয়ামত আপনাকে দিয়েছেন, এত আশা ভরসা, এত নিয়ামত, এত কিছু আল্লাহকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, আর আমরা আল্লাহ পাক আল্লাহর ওই ইবাদতে মাশগুল হতে পারে না। এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত কিছু তোমরা ভোগ করো, সারা দিন তোমরা খাও, সারা দিন তোমরা আরাম করো, কাজ কর্ম করো, আয়েশ উল্লাস করো, কিন্তু আমি আল্লাহ দিনে 5টি বার আমার কাছে হাজিরা দেবে। দরদি রে, এত কিছু আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আল্লাহর খাতাতে আমরা দিনে 5টি বার হাজিরা দিতে পারি না। যদি এখন কেউ বলে অমুক জায়গাতে সরকার আমাদেরকে 20,000 টাকা দেবে, কলকাতায় একবার যেতে হবে, বহরমপুর একবার যেতে হবে, আপনাদের বিডিও অফিসে একবার যেতে হবে, তারপরে অমুক জায়গায় পঞ্চায়েতে একবার যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এক সপ্তাহ ছোটাছুটি করতে হবে, আমরা 20,000 টাকার জন্য বাবা ওই সময় আমরা কতই না ছোটাছুটি করতেছি, প্রত্যেক জায়গায় টাইম মতো হাজিরা দিতেছি। দরদি, যখন আপনার বাবার হোক, আপনার মায়ের হোক, আপনার কোনো আত্মীয় স্বজনের হোক, এই নিঃশ্বাসের কোনো কষ্ট হয়, আর যদি অক্সিজেন এমন জায়গা থেকে আনতে হবে যেখানে আপনার অনেক দাম, ওইখানে অনেক টাকা পয়সা লাগবে, ওই অক্সিজেন নেওয়ার জন্য আপনি আপনার ধন সম্পদ বেচে দেবেন, আপনি লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে দেবেন, কারণ আপনি আপনার সন্তানকে বাঁচাবেন, আপনি আপনার বাবাকে বাঁচাবেন, আপনি আপনার মাকে বাঁচাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে বাবা আমরা ওই অক্সিজেন কিনে বাবা মাকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু একটু চিন্তা করে দেখুন দরদি, বিনা পয়সাতে আল্লাহ আমাদেরকে কতই না অক্সিজেন আমাদেরকে দিচ্ছে, যতদিন প্রয়োজন আনলিমিটেড অক্সিজেন আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক কত রকমের নিয়ামত
নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর আল্লাহ এর বদৌলতে কিচ্ছু চাই নাই রে বাবা, শুধুমাত্র একটি জিনিস চেয়েছেন যে 5 বার দিনে আমার ঘরে এসে হাজিরা দেবে। কিন্তু বাবা আমরা কেউ হাজিরা দিতে পারি না। হায়রে হতভাগা মুসলমান, কোন মুখ নিয়ে নবীর কাছে আমরা হাসরে উঠবো, কোন মুখ নিয়ে আল্লাহর কাছে বলবো ওগো আল্লাহ আজকে এত সূর্যের তাপ হয়, এত আমাদের কষ্ট হয়, এত আমাদের পায়ের তলে যেন আমাদের তাপ লাগে, পাসিনাই হাবুডুবু খাই, ওগো মাওলা তুমি আমাদেরকে পরিত্রাণ দাও। কোন মুখ লইয়া আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, তুমি আমাদের পরিত্রাণ দাও, এইরকম মুখ আমাদের থাকবে না। দরদি যুবক আমি তোমাদেরকে বলি বাবা, ও আমার ভাই জানেরা, এখনো সময় আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো বাবা। কিছু না হলেও জুম্মার দিন আপনারা শুরু করুন, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত করতে করতে আল্লাহর কাজের দিকে অগ্রসর হন, দেখবেন ইহ জগতেও লাভবান হবেন, পর জগতেও লাভবান হবে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله محمد صلى على محمد हरदम ज़बान पाक नमे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी কোন মুখ নিয়ে আমরা আল্লাহর কাছে হাজিরা দেব? পৃথিবীর জমিনে আমরা কেউ, এই যে মসজিদ, আগের সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যেত, আর এখন মসজিদ হয়েছে পাকা, এসি টাইলস, আর মুসল্লি হয়ে গেছে কাঁচা। নামাজ তো পড়ে না, সপ্তাহে 1 দিন যায়, কোন রকম টেনে পেড়ে সপ্তাহে 1 দিন যায়, সেদিন আবার চুরি চুরি করে নিয়ে পালিয়ে আসে। এই হচ্ছে অবস্থা, বুঝলেন বিরাদরান ইসলাম? এই হচ্ছে অবস্থা। কেন পড়বে ছেলে পেলে নামাজ? কারণ বর্তমান সময় নামাজ তখনই পড়বে, ইবাদতের দিকে তখনই মশগুল হবে যখন বাবা মা আত্মীয় স্বজন এদের দিকে তো সন্তানেরা শিখে, তাই না? এদের দিকে তো শিখবে। এখনকার মা বোনেরা তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আর বাবারা তো চায়ের দোকানে ক্যারাম বোর্ড, ইয়াওয়া, হ্যান ত্যান সব খেলা নিয়ে ব্যস্ত, আছে না নাই? হ্যাঁ, আজানটা দিচ্ছে মসজিদে, সন্তানকে সঙ্গে লইয়া যে বলবে যে না চল একটু যাই নামাজটা পড়ে আসি, না, ও বেটাকে বলছে যা নামাজ পড়ে আয়, আর ওদিকে ক্যারাম খেলছে, বুঝলেন? ওই বেটা কি যাবে? বলুন যাবে? কখনো যাবে না। মা বাড়িতে বসে মোবাইল দেখছে, আজান হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মা বাড়িতে বসে মোবাইল দেখছে, সন্তান আছে খেলছে ধুলছে, যা ইচ্ছা তাই করছে, বুঝলেন? নামাজ পড়ো তো দূরের কথা, ইসলামিক পোশাকই তো এখন আমাদের মা বোন সন্তানদেরকে পরিধান করায় না, ঠিক কিনা গো? পরিধান করায় না। ইসলামিক কালচারে যে ছোটবেলা থেকে মানুষ করবে, তবেই তো ওই সন্তান বড় হওয়ার পরে নামাজ পড়ার চেষ্টা করবে, রোজা রাখার চেষ্টা করবে, আল্লাহর আদেশ হুকুম মেনে চলার চেষ্টা করবে। কারণ ছোট সন্তানেরা হচ্ছে সাদা পৃষ্ঠার মতো, যেটা আপনি শেখাবেন সেটাই শিখবে। ছোটবেলায় যেমন এই বাম দিকের চুল উড়িয়ে দিচ্ছে, ডান দিকের চুল উড়িয়ে দিচ্ছে, টিকির উপরে কিছু চুল থাকছে, ওই সন্তান বড় হওয়ার পরে শুধু চুলগুলো সামনে রাখছে, আর বায়ে কেমন করে তুলে দিয়ে চুল গালে পরে ভুম করে মারলো টান, আছে না নাই? এই বড় সন্তান হট করে চুল কাটছে তা না, ও ছোটবেলা থেকে ওর মা ওকে অভ্যাসে পরিণত করে দিয়েছে, ওর বাপ ওকে অভ্যাসে পরিণত করে দিয়েছে। ন্যারো টাইট শুট জিন্সের প্যান্ট পরে একদম চুল এইভাবে কেটে চশমা দিয়ে বলছে বাপ তোকে হিরো লাগছে, একবারে হিরো লাগছে। আচ্ছা বলেন ওই সন্তানের মন তখন কি বলবে? আরে মা আমার এত প্রশংসা, হিরো লাগছে, তাহলে এই করে আমাকে থাকতে হবে।
ইচ্ছা প্রকাশ করবে কি করবে না? এই করে আমাকে থাকতে হবে। মায়ের ইচ্ছা দরকার ছিল, বাবাজি এই ন্যারো প্যান্টটা নয়, একটু পায়জামা পাঞ্জাবি পরে থাকো, টুপি পরে থাকো, যে আসবে একটু সালাম কালাম দিবে, যখন একটু মসজিদে যাও আজান দিবে, মসজিদে যাও পিছনে থেকে নামাজ গালা পড়বে, নামাজগুলো শিখবে। মা কিন্তু এই শিক্ষা দেয় না। এই শিক্ষা দেয়? এই শিক্ষা দেয় না। এই সব শিক্ষা দিচ্ছে ইসলামিক কালচার। কিতাব বলছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে তো তুমি সর্বপ্রথম ইসলামের যে নিয়ম, ইসলামের যে কানুন, সেই কারণে তুমি তোমার সন্তান মানুষ করো। ইসলামের পদ্ধতি হচ্ছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে তুমি সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তুমি আল্লাহর এবং তোমার নবীর নাম নেওয়া শেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম নেওয়া শেখাও, কালেমা শেখাও। এগুলো তো বাপ মাই জানে না, বুঝলেন? বাপ মাই তো জানে না। আপনার বাংলাদেশে একটা ভিডিও দেখছি, হ্যাঁ, তো মানে কি আর বলবো, আস্তাগফিরুল্লাহ। আপনার ইসে অনেকদিন হলো আমার দেখা ভিডিওটা, তো একজন জিজ্ঞেস করছে, একজন ব্লগার মানে ভিডিও করে যারা, একটা মহিলাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, যে মানে আচ্ছা বলুন তো আমাদের শেষ নবীর নাম কি? বুঝলেন, আমার শেষ নবীর নাম কি? মুসলমান ঘরের মেয়ে, খুব বয়স কিন্তু বয়স্ক, বলছে বলুন তো আমাদের শেষ নবীর নাম কি? তো বলছে শেখ হাসিনা। তো বলছে বুঝলেন, এই হচ্ছে অবস্থা, মানে জানে না। এই হচ্ছে ইসলামের রত্ন আমাদের। ইসলামে আমার নবীর নাম নেওয়া শিখাবে, আল্লাহর নাম নেওয়া শিখাবে এবং কালেমা শিখাবে। তা তো শেখায় না, আব্বু ড্যাডি মাদার ফাদার হ্যালো হাই বাই এগুলো শেখায়, শেখায় না? এগুলো শেখায়। এখন একজন বাবা আপনার মিষ্টি বন্টন করছে গ্রামে, বুঝলেন, মিষ্টি বেটে বেড়াচ্ছে, খুবই আনন্দ, খুবই হ্যাপি একদম, মিষ্টি বাড়ছে। তো একজন জিজ্ঞেস করছে, কিরে এত আনন্দে মিষ্টি বাড়ছিস কেন? তো বলছে আর বলো না, আজকে আমার সন্তান আমাকে আব্বা বলে ডেকেছে, আব্বা বলে ডেকেছে, তাই আমি বিশাল খুশি, মিষ্টি বেটে বেড়াচ্ছি। তো তাই নাকি? তো চ দেখে শুনে তোর সন্তান তোকে কি বলকে আব্বা বলে ডাকছে? সন্তানের বয়স তো কম, চ দেখি তো কেমন হলো, আব্বা বলে ডাকছে। চ যখন গিয়েছে তখন বলতে বলছে সন্তানকে, বলো তো বাবা আব্বু। তখন বলছে থালাল বেটা থালা। এই হচ্ছে অবস্থা। যেমন কর্ম তেমন ফল, বৃক্ষ যেমন হবে ফল তেমনই তো হবে, গাছ যেমন ফল তেমন হবে কি হবে না? এখনকার বাবাদের মুখে, এখনকার ভাইদের মুখে আপনার যে কোনো কথায়, যে কোনো কথায় গাল ছাড়া কোনো কথা বেরোয় না, যে কোনো কথায় গাল দিতে শুরু করে। সেই ইয়ার্কির ছলে হোক, ঠাট্টা করে হোক, চাই সিরিয়াসলি হোক, সন্তানের সামনে আপনি যখন কোন ঠাট্টামূলক গালি দিয়ে শুরু করে আপনি কথা বলবেন তখন কিন্তু সন্তান শিখে নেবে। আপনি যদি কাউকে এখন শালা বলে গাল দেন, শালা বলে আপনি আর কি করেন, আপনার সন্তান তো আরেকজনকে শালা বলে গাল দেবে কি দেবে না? দেবে। তার জন্য বাবাজি সন্তানদেরকে ছোট্টবেলা থেকে মানুষ করুন, ছোট্টবেলা থেকে শিক্ষা দিন। ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়ার পরে তবেই তো সন্তানেরা বড় হওয়ার পরে নামাজের দিকে অগ্রসর হবে। যে ইসলাম আমি ছোটবেলা থেকে শিখে আসছি, এই ইসলাম আমাকে নামাজ শেখাচ্ছে, একটু মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠানোর পরে যেই মাদ্রাসা থেকে ইসলাম শিক্ষা দেবে, সেই ইসলামিক শিক্ষাতে যদি সন্তান বড় হয় কি হবে, কখন কি বলতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো শিখবে। পিতা মাতার সেবা করতে হবে এগুলো শিখবে, নামাজ পড়তে হবে এগুলো শিখবে, আর ইসলামের কিছু নিয়ম কানুন শিখবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে। থাকবে কি থাকবে না? দূরে থাকবে। তাই আমাদের সকলের উচিত, বিশেষ করে মা বোনেদেরকে বলি আমি, তার কারণ হলো বাবাজি আমার সকালবেলায় রুজির উদ্দেশ্যে জীবিকা নির্বাহনে বেরিয়ে যায়, সারা দিন ছেলে মেয়ে মায়ের কাছে থাকে, থাকে না? সারা দিন মায়ের কাছে থাকে। তো এই মা কিন্তু সন্তানদেরকে শেখায় না, ওই স্কুল পাঠালো, স্কুল থেকে আসলো, হয়ে গেল। মেন ভূমিকা হচ্ছে মায়ের। আর এই মা যদি সন্তানদেরকে সারাদিন সঠিক শিক্ষার মধ্যে রাখে, অবশ্যই সন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। হবে কি হবে না? সঠিক শিক্ষায় শিক্ষিত হবে, তবেই ও নামাজে যাবে, ও মসজিদে যাবে, নামাজ পড়বে এবং জানতে পারবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মাধ্যম করবে। আপনি যখন মারা যাবেন মা, আপনি যখন মারা যাবেন বাপ, তখন ওই সন্তান কিন্তু আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য আল্লাহর নবীর ওসিলা নিয়ে দোয়া করবে, আল্লাহ আমার বাবার আমার মায়ের কবরের আযাবটা তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে সন্তান দোয়া করবে কি করবে না? দোয়া করবে। কিন্তু বর্তমান সময় আমরা সেই যোগ্যতম সন্তান তৈরি করতে পারি না, যে সন্তান আমাদেরকে ইন্তেকাল করার পর আমাদের উপকার আসবে। আমরা হতভাগা মুসলমান, ওই সন্তানদেরকে সেই শিক্ষা দিতে পারি না যে সন্তান আমাদের মৃত্যুর পরে আপনার উপকারে আসবে। এমন সন্তান আমরা মানুষ করি যে সন্তানের হিসাব কবরের মধ্যে যাওয়ার পরে ওই সন্তানের জন্য আরে নেকি তো দূরের কথা, গুনাহ আমাদের কবরে পৌঁছাবে। বাবাজি, দুনিয়ার বুকে আপনি যেটা রেখে যাবেন কবরের মধ্যে যাওয়ার পরে সেই জিনিসটা আপনি পাবেন। বাবা, আপনি যদি দুনিয়ার বুকে কোনো দান সাদকা করে যান, আপনি যদি দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে যান, সেই কাজের বদলা সেই নেকি এবং সেই দান সাদকার বদলা আপনার শুয়ে শুয়ে কবরের মধ্যে পাবেন। আর যদি পৃথিবীর জমিনে কোনো মন্দ কাজ করে যান, যেই কাজের জন্য আপনার গুনাহ হবে, যেই কাজ করাতে পাপ হবে, ওই গুনাহের ভাগ কবরে শুয়ে শুয়ে আপনি পেতে থাকবেন। আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিলেন না, এমন শিক্ষায় শিক্ষিত করলেন যেই সন্তান গুনাহের কাজ করে, যেই সন্তান পাপের কাজ করে, কবরের মধ্যে ওই সন্তানের জন্য কোনো উপকার আসবে না বটে, বরং আরো অপকার আপনাদের হয়ে যাবে। তাই বলি বাবা, সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করুন। এ বাবাজি আমার, ছোট্টবেলা থেকে ইসলামিক কালচারে মানুষ করুন, মাদ্রাসাতে পড়ানোর চেষ্টা করুন। কারণ দুনিয়ার জমিনে যেই শিক্ষা আপনারা দেবেন তার যেমন মূল্য শুধুমাত্র দুনিয়ায়, আর যারা আরবি শিখবে, যারা আলেম হবে, যারা মাওলানা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে তাদের মূল্য রয়েছে দুনিয়া ও আখিরাতে উপকার হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার মা জননী, আপনাদেরকে বলি মা, আপনারা খবরদার খবরদার আপনাদের সন্তানেদেরকে আর আপনাদের কন্যাদেরকে পর্দার সহিত রাখুন বাবা। তার কারণ হাদিসের মধ্যে এসেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর দায়ুস হলো সেই ব্যক্তি যে নিজের মাকে, যে নিজের কন্যাকে, যে নিজের আত্মীয় স্বজনকে পর্দার সহিত রাখতে পারে না, মাকে, বোনকে, বিবিকে, ইহুদিদেরকে পর্দার সহিত রাখতে পারে না, সেই ব্যক্তি হলো দায়ুস। আর দায়ুস জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এ আমার মা খালা, এ আমার যুবক তরুণেরা, আমি তোমাদেরকে বলি, দায়ুস কখনো হবে না। নিজের সন্তানদেরকে, নিজের বেটিদেরকে, বোনেদেরকে, মায়েদেরকে পর্দার সহিত রাখার চেষ্টা করুন। কারণ বর্তমান জামানা এত খারাপ, আপনি ভালোভাবে চলবেন, আপনি খুবই আরামদায়ক ভাবে, আপনি খুবই নির্মম ভাবে চলবেন, কিন্তু মানুষ আপনাই চলতে দেবে না। সব সময় পর্দা করে থাকুন, কারণ বর্তমান সময় আপনার ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, বর্তমান সময় জেনার পরিমাণ বেড়ে গেছে। বাবা, সন্তানেরা, এ আমার বাবাজি, কন্যাদেরকে পর্দায় রাখুন। তার কারণ বাবা, ওই কন্যার দিকে যদি পর পুরুষ আপনার কোন নজরে তাকিয়ে দেয়, তবে চোখের জেনা হয়ে যাবে। আপনার যদি আপনার বেপরদা হয়ে বেড়ায়, বর্তমান সময় ধর্ষণের পরিমাণ বেড়ে যায় ইসলাম ধর্মে, এই কাজ খুবই জঘন্য বাবা। তাই বলি বাবাজি, পর্দা করলে দুইটা ফায়দা হবে। একটি হলো নিজের ফ্যামিলি প্রোটেক্ট থাকবে, আর দুই নাম্বার হলো দায়ুস হওয়া থেকে আমরা বিরত থাকবো। থাকবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দায়ুস হওয়া থেকে বিরত থাকবো। তাই আমাদের আত্মীয় স্বজন সকলকে পর্দার সহিত রাখা দরকার আছে না নাই? মহিলাদেরকেও যেমন পর্দার দরকার, পুরুষদের চোখেও পর্দা দরকার আছে, আছে না? পর্দা দরকার আছে। শুধু মহিলাদেরকে পর্দার কথা বলা হয় তা নয়, মহিলারাও শুধু বলে যে হুজুর শুধু মহিলাদেরকে পর্দা করতে বলে, ছেলেদের পর্দার দরকার নাই। আছে, ছেলেদেরও পর্দার দরকার আছে। কেমন? ছেলেদেরকে বিশেষ করে চোখের পর্দা করতে হবে, ছেলেদেরকে বিশেষ করে চোখের পর্দা করতে হবে। কিন্তু বর্তমান সময় তো আরে বাপরে, যেমন মেয়ে তেমন ছেলে,
বুঝলেন? যেমন মেয়ে ছেলে তেমন বেটা ছেলে, যেমন ভাবে তোড়া পড়েছে, চুরি পড়েছে, একবারে ঝনঝন ঝনঝন, হেঁটে গেলে মনে হচ্ছে এখান থেকে 10 মাইল আওয়াজ শোনা যাবে। হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আর যে ছেলে আপনার সামনে দিয়ে যাচ্ছে ওর পেছ দিয়ে মেয়ে চলে যাচ্ছে, 90 ডিগ্রি ঘাড় ঘুরিয়ে আপনি দেখতেছে। বুঝলেন? না আছে মেয়েদের মধ্যে কোনো পর্দা, না আছে ছেলেদের মধ্যে কোনো পর্দা নাই। আপনার বর্তমান সময় দায়ুস থেকে বাঁচার জন্য খুবই মুশকিল। আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে সর্বপ্রথম নিজেকে বাঁচতে হবে, তারপরে আহলে বর্গকে বাঁচাতে হবে, তাই কি না? কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাই আপনাদের সকলকে আমি বলি, আগে নিজের ঘর আপনি ঠিক রাখুন, নিজে দায়ুস হওয়া থেকে বিরত থাকুন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে পর্দার সহিত রাখুন, ইসলামিক কালচারে মানুষ করুন। তারপরেই আপনি ইন্তেকাল করার পরে আপনার সন্তানদেরকে যেভাবে মানুষ করে আপনি রেখে যাবেন, সেই সন্তান একসময় মসজিদে গিয়ে বা আপনি যখন মারা যাবেন আপনার কবরে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়ায় সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহওয়ালা কোন খাস বান্দা তাদের ওসিলা মাধ্যম নিন, আর আমার নবীর মাধ্যম আপনারা নিন। কেমন? ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ তুমি তোমার নবীর ওসিলায় মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমার জীবনের সমস্ত গুনাহ আউলিয়ায়ে কেরামদের ওসিলায় ক্ষমা করে দাও। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়া 100তে 100 কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন বক্তা চলে এসেছে, নারে তাকবীর। তাকবীরটা দিন না, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুফতি হাসানুজ্জামান কাদেরী সাহেব, মুফতি হাসানুজ্জামান কাদেরী সাহেব জিন্দাবাদ। দেখুন বক্তা চলে এসেছে, সময় আর নষ্ট করব না, আমি আমার বক্তব্যের রীতি ঘটাবো ইনশাআল্লাহ। তো যেটা আমি বলেছিলাম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাকের বাণী যে তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। আর যে ব্যক্তি মাধ্যমকে অস্বীকার করবে, বেদাত বলবে, শিরক বলবে, একটা কথা মাথায় রাখবেন, সে কখনো আদমের সুসন্তান হতে পারে না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সুসন্তান যদি হয়, আদম নবীর সুন্নাতকে অস্বীকার করে কেমন করে, তাই না? অস্বীকার করে কেমন করে? বারাদারান ইসলাম, আজিজানে মুহতারাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওসিলা নিয়ে, মাধ্যম নিয়ে ইবাদতে মশগুল থাকার এবং হাদিস ও কোরআনের আলোকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটি গজল পরিবেশন করব, তো দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দরুদ পড়ছেন না কেন? পড়ো না। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 মানে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর 92 এর মান হচ্ছে মানে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এগুলোকে অনুসরণ করার উদ্দেশ্যে বলছে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়াজ, ধরবে রে মদিনার সেন্টার। মদিনার সঙ্গে, আল্লাহর সঙ্গে আমরা যখন কানেক্ট করব, সম্পর্ক করতে চাইবো, কোনো ব্যস্ততার কোনো সময় আছে?
আছে? নাই। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়ার ধরবে মদিনার সেন্টার। কবি বলছেন, নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অকশন করো সফটার ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সিম লাগাবো? কবি বলছে, ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো। কি পড়ে? দরুদ। কিন্তু আমরা পড়ছি না তো। দরুদ পড়ে রিচার্জ করো, এ কেমন নবী পাকের অফার ধরবে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা আওয়ার ধরবে মদিনার সেন্টার। আল্লাহ সকলকে কবুল করুক। হায়াত বাকি তো মুলাকাত বাকি, বলা ভাষার মধ্যে ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যে বক্তার বক্তব্য শুনছিলেন ওনার নাম মুজাক্কির হোসেন জামালি। এবার আপনাদের সম্মুখে যে বক্তা